আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই। আর তোমাদের যে কাজটা দিচ্ছিলাম অনেকেই হয়তো বুঝতে পারো নাই। তোমাদের গ্রুপের 10টা গ্রুপ বিভক্ত করে দিচ্ছি, তার মধ্যে 5টা গ্রুপে কাজ কমপ্লিট করছে। এইভাবে কাজ করার কথা বলছিলাম। তোমাদের একটা চ্যাপ্টার ছিল ফসলের ডাক, তাই না? ফসলের ডাক। তো ফসলের ডাক থেকে 10টা গ্রুপের 10টা মাসের ফসল সংগ্রহের কথা বলছিলাম, কি কি ফসল হয় কোন কোন মাসে, সেই কথাটা আমরা বলছিলাম। তো অনেকে 5টা গ্রুপ কাজ কমপ্লিট করছে। তার মধ্যে আমরা যদি দেখি প্রথমে মার্চ মাসে কি কি ফসল হয়। মার্চ মাসে এখানে লিখছে ফাল্গুন চৈত্র, 2 মাস মার্চ মাসের মধ্যে পড়ছে। এখানে সিম, পটল, মাসকলাই, গম, ডাঁটা শাক, আলু, বেগুন, ঢেঁড়স, পালং শাক, টমেটো। আচ্ছা ঠিক আছে, মার্চ মাসে মোটামুটি ঠিক আছে। এপ্রিল মাসের মধ্যে কি কি পড়ছে? এপ্রিল কয় নম্বর গ্রুপের কাজ ছিল? এটা 4 নম্বর গ্রুপের কাজ করছে এপ্রিল। চৈত্র এবং বৈশাখ মাস কি কি ফসল পাইছি আমরা? লাল শাক পাইছি, তারপর পাট শাক, ঝিঙে, তরমুজ, বেগুন, মরিচ, পেঁপে, শসা। সুন্দর হয়েছে অনেক। এটা মে মাস। তারপরে মে কয় নম্বর গ্রুপে কাজ করছিল? 5 নম্বর গ্রুপে মে মাসে কাজ করছে। মে মাসে যেগুলা ফসল পাচ্ছি সেটা হচ্ছে করলা, চিংড়া, লাউ, তারপরে ঝিঙা, বেগুন, মরিচ। সুন্দর হয়েছে এটাও। তারপরে আছে কত? অক্টোবরে যেগুলো হচ্ছে শীতকালীন সব ফসলগুলো লিখছে এখানে। তারপরে কি আছে? জানুয়ারিতেও আমরা দেখতে পাচ্ছি শীতকালীন যে শাকসবজিগুলো আছে সেগুলো, যেমন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, মটরশুঁটি, টমেটো, তারপরে মূলা, বাঁধাকপি, ফুলকপি, লাল শাক, সিম, বেগুন, আলু। সবাই অনেক ভালো কাজ করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা কাজ কমপ্লিট করতে পারো নাই, আগামী দিন অবশ্যই কাজ কমপ্লিট করবা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের সব সহপাঠী এবং আমাদের স্যারকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আমাদের ক্লাসে একটি ফসলের চার্ট করতে দিয়েছিল এবং আমি 3 নম্বর গ্রুপের সদস্য। আমরা মার্চ মাসের একটি চার্ট করেছি এবং বাংলায় ফাল্গুন ও চৈত্র। আমাদের এটা সংগ্রহ করতে বলেছিল আমাদের টিচার এবং আমরা মার্চ মাসের একটি চার্ট তৈরি করেছি, যেখানে রয়েছে বেগুন, ঢেঁড়স, পালং শাক, টমেটো, মিষ্টি কুমড়া, শিম, পটল, মাসকলাই, গম, ডাঁটা শাক, আলু এবং ইত্যাদি ফসল রয়েছে, যা আমরা অতটা ভালো করে সংগ্রহ করতে পারিনি এবং আমরা যেটুকু সংগ্রহ করতে পেরেছি তাই নিয়ে আমাদের এই ভিডিও। আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের আমাদের সহপাঠী এবং আমাদের শিক্ষককে জানাচ্ছি আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষক আমাদের একটি চার্ট বানাতে দিয়েছে, যেটা এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাস, চৈত্র এবং বৈশাখ এই 2টি বাংলা মাস নিয়ে এপ্রিল মাস হয়েছে। এপ্রিল মাসে যে যে সবজি পাওয়া যায়, যেমন মরিচ, বেগুন, চাল কুমড়া, তরমুজ, ঝিঙে, পাট শাক, ঢেঁড়স, লাল শাক, ওল কচু, কলমি শাক ইত্যাদি আরও অনেক। আমরা যেটুকু সংগ্রহ করতে পারছি সেটুকুই শুধু লিখেছি। আসসালামু আলাইকুম। আমি 5 নম্বর গ্রুপ থেকে গ্রুপের সদস্য বলছি। আমরা একটি চার্ট বানিয়েছি। স্যার আমাদের বিভিন্ন মাসের কোন মাসে কী কী ফসল চাষ করা যায় সে সম্পর্কে কাজ করতে বলেছিলেন। আমরা মে মাস সম্পর্কে লিখেছি। এখানে মে মাসে যে যে ফসল চাষ করা হয় সেগুলো হচ্ছে ঝিঙা, বেগুন, মরিচ, লাউ, চিচিঙ্গা, করলা, পালং শাক, আরও বিভিন্ন রকমের সবজি চাষ করা যায়, কিন্তু আমরা যেগুলো সংগ্রহ করতে পেরেছি সেগুলো এখানে তুলে ধরেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার দলের সদস্য ও আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে আমাদের দলের থেকে জানুয়ারি মাসে প্রজেক্ট দিয়েছে। এখানে ফসলের ডাকে জানুয়ারি মাসে কী কী ফসল হয় সেগুলোর একটি তালিকা তৈরি করেছে। আমাদের দলে যেসব তথ্য আমরা সংগ্রহ করেছি তা হচ্ছে ঢেঁড়স, মূলা,
মটরশুঁটি, টমেটো, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, শসা, গাজর, বেগুন, আলু, সিম, লাল শাক, লাউ, ফুলকপি, করলা, বাঁধাকপি। দলের নাম এ। আমাদের দলের থেকে আমাদের সম্ভব হয়েছে যা সেগুলো আমরা তালিকা করে সবার সামনে তুলে ধরেছি একটা চার্ট তৈরি করে। সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।